আসসালামাইকুম প্রিয় দাখিল দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এসএম ক্রিয়েট চ্যানেলে তাহকিক ক্লাসের সপ্তম পর্বে তোমাদের স্বাগতম। তো গতকাল আমরা তোমাদের শিখিয়েছিলাম কিভাবে ফেলে মাঝির সিগা চিহ্ন নিতে হয়। তো চলো আজকে মোজারের সিগা চিনার উপায় সম্পর্কে জেনে নিই। ফেলে মাঝি শব্দের অর্থ অতীতকালীন ক্রিয়া, আর ফেলে মোজারের শব্দের অর্থ হলো বর্তমান ও ভবিষ্যৎকালীন ক্রিয়া। অর্থাৎ ফেলে মাঝির মধ্যে একটা কাল আছে অতীতকাল, আর ফেলে মোজারের মধ্যে কাল আছে দুইটা, একটা হলো বর্তমান কাল, অপরটা হলো ভবিষ্যৎকাল। তো ফেলে মাঝি এর সিগা গত পর্বে কিভাবে চিনব সেটা বুঝিয়েছিলাম। এ পর্বে আমরা ফেলে মোজারে এর সিগা কিভাবে চিনব তার উপায় সম্পর্কে আলোচনা করব। তো মোজারে এর আলামত তথা চিহ্ন চারটি: আলিফ, তা, ইয়া, নুন। আবার বলি, মোজারের আলামত তথা চিহ্ন হলো চারটি। যে চারটি চিহ্ন দেখে আমরা বুঝতে পারবো যে এটি মোজারের সিগা, সেগুলো হলো আলিফ, তা, ইয়া, নুন। এই চারটি আলামতের যে কোনো একটি যদি ফেলে মাজিয়ের পূর্বে আসে এবং ফা কলেমাতে সাকিন এবং শব্দের শেষে পেশ প্রদান করে, তাহলে সেটাই হবে ফেলে মোজারে। তো আমরা একটা উদাহরণের মাধ্যমে ফেলে মোজারেটা আরও বেশি ক্লিয়ার করে নেই। সেটা হলো ফেলে মাজিয়ের সিগা হলো ফাআলা। সেখান থেকে যদি আমরা ফেলে মোজারের সিগাতে রূপান্তর করতে চাই, তাহলে এই ফাআলার প্রথমে মোজারের আলামত আলিফ, তা, ইয়া, নুন, এই চারটা আলামতের যে কোনো একটা আলামত নিয়ে আসতে হবে। তো চলো আমরা ইয়াটাকে নিয়ে আসি। ফাআলা এর পূর্বে একটা ইয়া নিয়ে আসি। তাহলে ইয়া নিয়ে আসলাম, আসার পরে ফা কলেমায় সুকুন দিলাম এবং শব্দের শেষে পেশ দিলাম। তাহলে এভাবে ফেলে মোজারের সিগা গঠন হয়ে গেল, ফাআলা থেকে ইয়া ফাআলু। অনুরূপভাবে আমরা যদি এখানে ইয়া না এনে তা আনতাম, তাহলে হতো তা ফাআলু। আবার যদি আলিফ আনতাম তাহলে হতো আফআলু, যদি নুন আনতাম তাহলে হতো না ফাআলু। এভাবে আমরা আলিফ, তা, ইয়া, নুন এই চারটে শব্দের মাধ্যমে ফেলে মোজারেকে চিহ্নিত করতে পারবো। তো সিগা নির্ণয়ের ক্ষেত্রে তিনটি বিষয় জানা খুব বেশি জরুরি। সেই তিনটি বিষয় হলো বচন, যার আরবি আদাদ। আর বচন তিন প্রকার: এক বচন, দ্বিবচন, বহুবচন। আরবিতে যাকে বলা হয় ওয়াহেদ, তাসনিয়া, জমা। অপরটা হলো লিঙ্গ। লিঙ্গের আরবি হচ্ছে জিন্স। তাহকিকের ক্ষেত্রে সাধারণত অনেক বেশি দুইটি লিঙ্গ ব্যবহৃত হয়ে থাকে। একটা হলো মুজাক্কার পুল্লিঙ্গ, অপরটা হলো মুয়ান্নাস তথা স্ত্রীলিঙ্গ। আর সিগা নির্ণয়ের ক্ষেত্রে আরেকটি অতি গুরুত্বপূর্ণ বিষয় হলো শাখস তথা পুরুষ। পুরুষ আবার তিন প্রকার: গয়েব, হাজের, মোতাকাল্লিম। গয়েব হলো সে, তাহারা; হাজের তুমি, তোমরা; আর মোতাকাল্লিম হলো আমি, আমরা। মোজারের সিগাও 14টি। তো চলো এখন আমরা ফেলে মোজারের 14টি সিগা সম্পর্কে জেনে নিই। ফেলে মোজারের 14টি সিগা হলো ইয়াফআলু, ইয়াফআলানে, ইয়াফআলুনা; তাফআলু, তাফআলানে, ইয়াফআলনা; তাফআলু, তাফআলানে, তাফআলু, তাফআলুনা; তাফআলিনা, তাফআলানে, তাফআলনা। আফআলু, নাফআলু। তো ইয়াফআলু অর্থ সে একজন পুরুষ করছে বা করবে, ওয়াহিদ মুজাক্কার গয়েব। ইয়াফআলানে তারা দুজন পুরুষ করছে বা করবে, তাসনিয়া মুজাক্কার গয়েব। ইয়াফআলুনা তারা সকল পুরুষ করছে বা করবে, জমা মুজাক্কার গয়েব। তাফআলু ওয়াহিদ মুয়ান্নাস গয়েব, সে একজন মহিলা বা স্ত্রী লোক করছে বা করবে। তাফআলানে তাসনিয়া মুয়ান্নাস গয়েব।
তারা দুজন স্ত্রীলোক করছে বা করবে, তাফআলনা তারা সকল স্ত্রীলোক করছে বা করবে। তাফআলু সে তাফআলু ওয়াহিদ মুজাক্কার হাজির, তুমি একজন পুরুষ করতেছো বা করবে। তাফআলানি তোমরা দুজন পুরুষ করতেছো বা করবে, তাসনিয়া মুজাক্কার হাজির। তাফআলুনা জমা মুজাক্কার হাজির, তোমরা সকল পুরুষ করতেছো বা করবে। তাফআলিনা সে তাফআলিনা তাফআলিনা তুমি একজন স্ত্রীলোক করতেছো বা করবে, ওয়াহিদ মুয়ান্নাস হাজির। তাফআলানি তোমরা দুজন স্ত্রীলোক করতেছো বা করবে, এটা হলো তাসনিয়া মুয়ান্নাস হাজির। তাফআলনা জমা মুয়ান্নাস হাজির, তোমরা সকল স্ত্রীলোক করতেছো বা করবে। আফআলু আমি একজন পুরুষ বা স্ত্রীলোক করতেছি বা করব, ওয়াহিদ মুতাকাল্লিম নাফআলু আমরা সকল স্ত্রীলোক বা পুরুষ লোক করতেছি বা করব। এখন একটা বিষয়ের দিকে আসা যাক। যদি ইয়া দিয়ে যদি মুজারের সিগা গঠিত হয়, ইয়া দিয়ে যদি মুজারের সিগা গঠিত হয়, অর্থাৎ শব্দের শুরুতে যদি ইয়া থাকে এবং এই ইয়া দিয়ে যদি মুজারের সিগা গঠিত হয়, তাহলে বুঝে নিতে হবে এটা গায়েবের সিগা। তো গায়েবের 6টি সিগার মধ্যে শুধুমাত্র 2টি সিগার ক্ষেত্রে তা যুক্ত আছে শব্দের প্রথমে, সেটা হলো ওয়াহিদ মুয়ান্নাস গয়েব আর তাসনিয়া মুয়ান্নাস গয়েব। এই 2টি সিগার ক্ষেত্রে শব্দের শুরুতে তা যুক্ত হয়েছে, বাদ বাকি 4টি সিগা শব্দের শুরুতে ইয়া দ্বারা যুক্ত হয়েছে। তাহলে আমরা বুঝবো যে শব্দের শুরুতে যদি ফেলে মোজারে ইয়া দ্বারা গঠিত হয়, তাহলে সেটা হবে গয়েবের সিগা। আর যদি ফেলে মোজারে এর শুরুতে তা দ্বারা যুক্ত হয়, যেমন তাফআলু, তাফআলানে, তাফআলুনা, এগুলো হচ্ছে তা দ্বারা যুক্ত, তাহলে বুঝতে হবে এগুলো হচ্ছে হাজিরের সিগা। আর যদি আলিফ দ্বারা ফেলে মোজারে শুরু হয়, তাহলে বুঝতে হবে সেটা ওয়াহিদ মুতাকাল্লিম। আর যদি নুন দ্বারা ফেলে মোজারে শুরু হয়, তাহলে বুঝতে হবে সেটা হলো জমা মুতাকাল্লিম। ফেলে মোজারের ক্ষেত্রে ওয়াহিদের সিগার শেষে যদি আলিফ নুন যোগ করা হয়, তাহলে সেটা হয় দ্বিবচন। যেমন ফেলে মোজারের ওয়াহিদের সিগার ক্ষেত্রে আছে ইয়াফআলু, এই ইয়াফআলুর সাথে যদি আমরা আলিফ নুন যুক্ত করি, তাহলে হয় ইয়াফআলানি। অর্থাৎ ওয়াহিদ ছিল ইয়াফআলু আর তাসনিয়াতে হয়ে গেল ইয়াফআলানি। অনুরূপভাবে তাফআলু তার সাথে আলিফ লাম যোগ করে তাফআলানি, অর্থাৎ ওয়াহিদের সিগার সাথে আলিফ লাম যুক্ত করলে তাসনিয়ার সিগা গঠিত হয়, যেমন ইয়াফআলু, ইয়াফআলানি, তাফআলু, তাফআলানি ইত্যাদি। আর ওয়াহিদের শেষে যদি ওয়াও নুন যোগ করা হয়, তাহলে জমা তথা বহুবচনের সিগা গঠিত হয়। যেমন ইয়াফআলুর সাথে যদি আমরা ওয়াও নুন যুক্ত করি, তাহলে ইয়াফআলু, ইয়াফআলুনা, ইয়াফআলু থাকে ওয়াহিদে আর ওয়াও নুন যুক্ত করলে হয় জমা ইয়াফআলুনা, তাফআলু, তাফআলুনা। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমরা আমাদের ভিডিওটি বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আর অবশ্যই তাহকিক খুব সহজে শিখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।